কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, রাইট? সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গোল্ডেন এজ প্রেজেন্স বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ঢালুর ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে শোটাইম মিউজিক 22 বছরে পদার্পণ করল। হ্যাঁ, বলছি শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের কথা, যিনি তার মেধা মনন দিয়ে শোটাইম মিউজিকে এই প্রবাসে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন আগামী প্রজন্মের কাছে। আজকের অনুষ্ঠান গোল্ডেন এজ প্রেজেন্টস ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড, সেই সাথে রিভারটেল পাওয়ার বাই এবং গ্র্যান্ড স্পন্সর হিসেবে আছেন জনাব নুরুল আজিম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে। অনুষ্ঠান শুরু করব আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। জাতীয় সঙ্গীত চলাকালীন সময় আপনারা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিউজিশিয়ানদের মধ্যে মঞ্চে এসে যার যার আসন গ্রহণ করছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন এজ প্রেজেন্স আজকের ঢালুড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যারা পেছনে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গায় বসবেন। এবং আজকে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অত্যন্ত গুণী অভিনেতা অভিনেত্রী, সেই সাথে চলচ্চিত্র অভিনেতা অনেকে আজকে এই মঞ্চে আপনাদের জন্য এসেছেন, আপনাদের ভালোবাসায় এসেছেন। আসলে ঢালিউড আজকে শুধুমাত্র নিউ ইয়র্কে না, আপনাদের ভালোবাসার টানে ঢালিউড আজকে বাফালোতে আপনাদের কাছে এসেছে। আমরা চেষ্টা করব একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে মঞ্চে আসবেন রিনি সিদ্দিকী, বাংলাদেশের গুণী গীতিকার, সেই সাথে সুরকার জনাব মোহাম্মদ আলীর একমাত্র মেয়ে রিনি সিদ্দিকী আসবেন মঞ্চে। রিনি সিদ্দিকীর জন্য জোরে কথা দেয়। আপনার এত চমৎকার গানের জন্য। গোল্ডেন এজ প্রেজেন্টস, গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড, পাওয়ার্ড বাই রিভারটেল, গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর জনাব নুরুল আজিম। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন অনুষ্ঠানকে আরও সুন্দর করে তোলার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব নাটকে। আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেক গুণী শিল্পী এসেছে এবং আজকের এই মঞ্চে তারা গাইবেন, নাচবেন, সেই সাথে অভিনয় করবেন। আমরা এখন যার অভিনয় দেখব বাংলাদেশের অত্যন্ত তুখোড় অভিনেতা চঞ্চল চৌধুরী, সেই সাথে শাহনাজ খুশি আছেন আমাদের সাথে আপনাদের জন্য। মঞ্চে আসবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, সেই সাথে রাজন। তাদের জন্য জোরে একটা গল্প। Hello. Hola. আমি কোনে আছি? এই জায়গার নাম কি ভাই? বাপেলো মানে কি মোষ? এখানে তো কোনো মোষ দেখতেছি না। কোন জায়গায় এসে বললেন রে ভাই? আমার 2 ক্লাস ছেড়ে গেছে, ভাবি একটু ভোট দিয়ে নিয়ে আসি। সারা এলাকা তন্ন করে বুঝলাম, কিন্তু কোনো মুখের দেখা পাইলাম না।
জন্য? আরে বাবা, দেশে থাকতে তোমার জন্য, তোমার বাপ মার জন্য একটু মন খুলে কাঁদতে পারি নাই। এই বিদেশ ঘুরে আসে তুমি এই একই কাজ করবে? আরে হ্যাঁ, দুঃখের নমুনা। তোকে তো এখনো দল দেখতেছি না, তোমার কাছে সত্যি কাছে তো দূরের কথা। দেখো ঠাকুর, ফালতু কথা করবে না কিন্তু। আমি কিন্তু তোমার কাছে আমার চোখের জলের পরীক্ষা দেবো না। নাকি শুনে সামনের মতো ডাকতেছিলে কিসের জন্য? ওরে বাপরে বাপরে, তোমার গলা এরম নাকি, আমি তো মনে করেছি মনে হয় ভূত ডাকতেছে। ফালতু কথা কই না বৌদি, এটা কি তোমার বাপের বাড়ি পাবনা জেলার কামারার কিরাম যে ঘরে ঘরে এসে ভূত ফুটকি দিবি? কেন, এটা হচ্ছে আমেরিকা শহর। এখানে তুমি যদি ভূতে কই বই করে খুঁজে ভাই করে চা খাওয়ার জন্য নেমন্তন্ন করো, তাও তুমি ভূতে পাবে না। আজারি কথা তো আর জাগা পাও না, তাই না? তোমার কি ডাকছে? পাবনা জেলার কামারহাট গ্রামে আমার বাপের বাড়ি ঘরে ঘরে একটু ভূত ফুসকি দেয়, অত সস্তা না। একবারই খালি একটা ভূত এসে আমাদের বাড়িতে ফুসকি দিছিল, আর সেটা হচ্ছে তোমার দাদা। অত সস্তা না, অত সস্তা না। আমার দাদা তোমাদের বাড়ি গিয়ে ফুসকি দেয় নাই। তোমাদের বাড়ির লোকজন আমার দাদার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে বলে রাখেছিল, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আমার দাদা তোমার বিয়ে করে চাইছিল না, তুমি আমার দাদার সাথে আধার নম্বর কি হলো? হাসির কিছু আসে নাই। আমি তো সেটা তো অস্বীকার করতেছি না, কিন্তু তোমার এই আধাত লম্বার কথা শুনে একটা সিন মনে পড়ে গেল ঠাকুরপো। তোমার মনে আছে তোমার দাদা খাটো বলে আমার গাড়ি মালা বাড়ানোর সময় কি অবস্থা হয়েছিল? আমার গলা লাগল পায় না, লাফায় লাফায় গাছে থেকে আম পড়ার মতো করে তারপরে মালা বদল করেছিল। পরে আমি বুঝছেন একটা টুল নিয়ে দাদার নাম দিয়েছিলাম, দাদা সেই টুলের কাঠ খায়, তারপর তোমার গলা মালা পড়া দিল। আর সেই দাদা তুমি ভূত করছো, তাই না? 100 বার ভূত কব, খালি তোমার দাদাকে তোমাকে ভূত করছি। দুইটি হাতে করে ভূত দিও কিসের জন্য তুমি? আপনার কথাই তো ভুলে গেছি, এই দুজনে শুনে গেছে। ভাবলাম যে একটু ভোট দিয়ে নিয়ে আসি। সারা এলাকা তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো মুসিদ দেখে না। আচ্ছা বৌদি, এ দেশে কি মুসি নাপিত নাই নাকি? মুসি দিয়ে আমেরিকা জেলার মানুষ কি করবি? ওরা কি জিতে সিলাই করে পায় দেয় নাকি? সেটা অবশ্য ঠিক কথাই বলছো। এ দেশে মনে হয় কোনো একটা কিছু করে হলি পরে আটকে না, ফালা যায়। সব কিছু এ দেশে ওয়ান টাইম, তাই না? আচ্ছা বৌদি, যদি বউটা এ দেশে ওয়ান টাইম হতে পারে ভালো হতো না? ও ঠাকুর, তুমি যে কইছিলে এখানে এসে তোমার দাদার কাগজপত্রের ব্যবস্থা করবে, আমার তো মনে হয় সে চেষ্টাই করতেছাও না। একটা ফালতু কথা কাজ দিলে আমি চেষ্টা করতেছি না, তাই না? তোর দাদার কথা মনে হচ্ছে। আর আমি যে আমার নতুন বিয়ে করাবো সুধারানী খালায় গিয়ে বাড়িতে, তার কথা তো একবার মনে হচ্ছে না। চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরো। তুমি যে কইছিলে কালজনের সাথে দেখা করবে, করে বাবা মা তারপরে সুধারানী তোমার দাদার কাগজের ব্যবস্থা করবে, তার সাথে একটু দেখা করো, দেখা করে কথা কও। আমার তো এখানে একা একা দম বন্ধ হয়। হ্যাঁ, দম তো বন্ধ হয়ে আসবি। দম যে কিসের জন্য তোমার বন্ধ হয়ে আসবে সেটা তো আমি জানি। ঝগড়া 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 করে পারতেছিলাম না তো এখানে এসে। বাড়িতে থাকতে ঘুমোতে মানে ঘুম ভাঙার সাথে সাথে বাবার সাথে ঝগড়া, মার সাথে ঝগড়া, আমার মানে বউ সুধারানীর সাথে ঝগড়া। এই জন্য ঝগড়া নাই, এখানে তোমার দম বন্ধ হয়ে আসতেছে। বেশ করেছি, ঝগড়া করেছি, রাগ করেছি, তাও তো মানে সুখে শান্তি ছিলাম। পুকুর চালায় বসলে পারে পরান্না জোড়া যেত, গাছের ডালে একটা পক্ষে ডাক দিলে পারে মনে সব রাগ জল হয়ে যেত। অথচ দেখো এখানে কত সুখ, কত শান্তি, তারপরেও থাকে। এই যে শুরু হয়ে গেল, চোখ দিয়ে ডালিমের রস পড়া শুরু হয়ে গেল। বললাম তো আমি তো চেষ্টা করতেছি, যার কাছে যাই ফুটকে যায়। একবার ভাবছিলাম যে ওবামা কাকার সাথে দেখা করবো, তার চুলটা কাটিয়ে দেবো, দাড়ি শেষ করে দেবো, মাথা ম্যাসেজ করে দিতে বলবো যে কাকা, বাপ মা ভাই বোন ছাড়িয়ে বিদেশে থাকার কিছু কোনো কষ্ট, সেটা একমাত্র আপনিই বুঝবেন, কারণ আপনার নাম হচ্ছে ওবামা কাকা। ওঠার উপর বাবা মাকা আমাকে কোন পক্ষের কাকা শ্বশুর, একবার নিয়ে যেতে একটু প্রণাম করে আসতেন। দেখেছেন কেন মুখ কোন মতো কথা কয়? ওবামা কাকা কিনা, ওবামা কাকা হচ্ছে আমেরিকার রাজা, বুঝছো? ছিল, এখন নাই, ছিল। হয় কে রাজা নামেরও কিছু নেই, ও বাবা মা কাকা। আমার এটা একটা খটকা লাগেছিল যখন তার নামটা শুনেছিলাম, ধরেছিলাম যে একজন মানুষের নাম বাবা মা কিভাবে হয়।
পরে হিসেব করে দেখলাম ধরে গেলে সেই তো মানে এই আমেরিকায় তো হচ্ছে সারা পৃথিবীর বাপ মা, তাই না? সেখানে নাম ঠিকই আছে, ও বাবা মা কাকা। তাহলে তাকে একটু কও না, তোমার দাদা আর বাবা মা সুধারানীর কাগজটা করে দিবে। তোমার কি ধারণা? আমি চেষ্টা করতেছি, সব তো তোমার চোখের সামনে করতে। আপনাকে একটা কথা বলি, আমরা ফুল ফ্যামিলি, আমরা গেছিলাম হচ্ছে আমেরিকায় বসে ইন্টারভিউ দেওয়ার জন্য, ভিসার জন্যে। প্রথমে আমার বাবা ঢুকলো, আমরা তো জানেন বিষয় কি, নাফিক বাবা কোমরের ভিতর ঘুরকে চিনিয়ে ঢুকেছিল। তো এই যে আলমারির মতো, স্টিলের আলমারির মতো একটা মেশিনের ভিতরে যে ঢুকে দিল, সে ঢোকার সময় টুং করে আওয়াজ হলো, বাবা বাদ করে গেল। তারপরে মা ঢোকার পর অফিসার মা জিজ্ঞেস করি যে আপনার স্বামীর নাম কি? মা ভয়তে জ্যাঠার নাম করা দিয়েছে। তারপরে আমার এই বৌদির যে স্বামী মানে আমার দাদা, তার শরীর নাকি খারাপ হয়েছিল, যে ওই আমেরিকান বসে ওই মেশিনের ভিতর ট্রিটমেন্ট যাই, সে বমি করে ভাড়া দিল, সেও বাদ হয়ে গেল। আর সুধারানী মানে তার থেকে এখন কবে না কিছু, যাই হোক তার শরীরটা ভালো ছিল না, শেষ পর্যন্ত আমরা দুইজন কিন্তু পাস করলাম, তারপর ভিসা পাইলাম, আমেরিকা চলে আসছি। এই সব তোমার চোখের সামনে করেছে, তাই না? আচ্ছা, ও ওবামা কাকার বাড়ি রনি সিন্দিনে? আমি 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 মেলা খোঁজ করেছি, কোন জায়গা বাড়ি, মেলা মানুষের কাছে ঠিকানা চাইছি যে বাবা ভাই বোন আপনারা একটু আমার ওই ওবামা কাকার বাড়ির ঠিকানাটা দিবেন। সবাই খালি পিছিয়ে দেয়। একজন তো হঠাৎ করে কয় কি যে ওবামা কাকার বাড়িতে যাবে তুমি, তোমার কোন পার্টি করো? আমি বললাম পার্টি মানে এটা কি ধরনের কথা? দেশে থাকতে আমরা মানে পার্টিতে মারামারি করেছি, গণ্ডগোল করেছি। এই দেশ থেকে বিদেশের মাটিতে এসে সকলে মিলে ভাই বোন একসাথে আমরা থাকবো মিলে মিশে, এর ভিতরে পার্টির কি আছে? এই হচ্ছে অবস্থা, তাই না? আচ্ছা শোনো শোনো, হয়েছে তোর মেলা পেশাল শুনছি। আচ্ছা ঠাকুর গো, ও যে আমার মাইসি তো ভাই রনি, সে ওমা কাকার বাড়ি সিন্দিনে? তোমার মাসি তো ভাই রনি হ্যাঁ। 1 নম্বরের পিটার। ওই আমি কতবার যে ফোন করেছি, ফোন করলি পরে এক মহিলা ফোন ধরে, মেম ইংলিশে কথা কয়, একটা কথা বলছি না, খালি একটা বাংলা কথা কয়, সরি সরি সরি। এরা এসব কি কথা বলছে? তাই কি ও বিদেশ হয়ে এসে মেম দিয়ে করছে? যা ধর্ম সব কিছু চলে গেল। পরিমাণে রনির যে চরিত্র, ওটা 1 নম্বরের সিটার। দেখা গেল কোনো মেম বিয়ে করে ফেলেছে। কেন তোমার মনে নেই দেশে থাকতি আমার মানে বিয়ে বৌদির মাইকে তো ভাই রনি একসাথে 8-10টা মেয়ের সাথে লাইন মারতো। একবার আমাদের ছোট বোন নুপুরে সে চোখটির পানি ছিল, ওই আমি কানসারের পিছিয়ে থাপড়াই ছিল। রানী আছে আর ভাই চলে আইছে, তুই মেলা দিন বাঁচতে ভাই, তোর কথা বলছিলাম। হ্যাঁ নেই এটা নাকি এটা তো হিসেব আছে। তোকে যে আমি ফোন দিই, হ্যাঁ তুই নিজে ফোন ধরিস না, একজন মেম ফোন ধরে, সে ফোন করে খালি সবসময় সরি সরি করে। তুই কি মেম বিয়ে করিস? থামো তো, ওটা মেয়ে মনে হয় আমার বোন, ওটা হচ্ছে ভয়েস মেসেজ। এই দিদি এদিকে তোর সাথে আমার কথা আছে। কিসের দিদির সাথে ফোনে কথা থাকে, আমার সাথে কথা কম। তুই আমার তুই করে কথা করছিস কিসের জন্য? হ্যাঁ তুই না দেশে থাকতে আমার বিয়ে মশাই কয়ে, আপনি কয়ে, হ্যাঁ মহাদেব দা কয়ে কথা করতো, ভুল হয়ে গেছে। খুব শুদ্ধ ভাষায় কথা করছে, তুই কি পারি করিয়া কেন? তোর মানে ভুল হয়ে গেছে। আমাদের বাড়িতে আমার বোনের যে তুই চোখ টিপ মারিছিলি, তোকে থামড়াইছিলাম, সেটা ভুল হয়ে যাবে। তুই থামবি? তো ভাই তো ফোন ছিল, তোর মা বাসে কি মরে জানি নে। কি কথা করছো ভাই? ভাই ভালো মানুষ পেয়েছি। মা শরীর খারাপ, এবার তুই আমাকে দেশে পাঠাতে হবে, ব্যবস্থা করে। দেশে থাকবো না আমরা তো। এই দেশে তো অত সস্তা, আর তোরা কি ডাক্তার? দিয়ে দেয় করবি কি? শোন, কটা টাকা দেশে পাঠাতে চিকিৎসা। বাহ 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 বাহ, এই আমেরিকা এসে তো তোর ভালো উন্নতি হয়েছে রে রনি। বাপ মা অসুস্থ হলি, সেই খবর শুনে তার সন্তান তার কাছে ছুটে না যায়, কয়টা টাকা পাঠা দিয়ে দায়িত্ব শেষ করবি। আজকে যদি মহাদেব তার অসুস্থ মা শিওর যায়, হাত কান ধরে কয়, মা দেখো আমি তোমার মহাদেব, তোমার অসুখের কথা শুনে ছুটে আসছি, তার শেষে বড় চিকিৎসা কি কিছু আসলে বুক পুরা। ভাই রনি রে, আমরা হোমের বাড়ি গরিব দেশের গরিব মানুষ, আমাদের মেলার সমস্যা আছে। ঠিক মতো আমরা ঠামের বাড়ি নিয়ে আমাদের শিক্ষে নাই, দীক্ষে নাই, কিন্তু তারপরও আমাদের সবচাইতে বড় সম্পদ কি জানিস? মায়া, মমতা, বন্ধন। আর এই মায়া মমতার বন্ধন কোটি কোটি ডলার হাতে করে সারা পৃথিবী পাও না। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? আমার কথা যদি বিশ্বাস না হয়
সামনে যেসব বাঙালি ভাই বোনরা বসে রয়েছে তাকে জিজ্ঞাসা করে দেয় দেশের জন্যে, মাটির জন্যে, মায়ের জন্যে তাকে মন কাঁদে কিনা। আর সবাই ভাই আমাকে যে চোখের পানি পুরো অবহেলা করতেছে, আমাকে এই এক ফোঁটা চোখের পানি তোকে হাজারটা এত মোবার চাইতে মেলা শক্তিশালী। যে দেশের মানুষ মায়ের মুখের ভাষার জন্য হাসতে হাসতে জীবন দেয়, যে দেশের মানুষ স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দেয়, সেই দেশের মানুষ যদি বিপদে পড়ে, মার যদি কোনো বিপদ হয়, তাহলে কি আমরা বসে থাকতে পারি রে ভাই? বৌদি চলো আমরা দেশে ফিরে যাই, আমরা মার কাছে যাই। আসো। হ্যালো, একটু থামতে বলবো। আমরা যাদের অভিনয় টিভি পর্দায় দেখি তাদেরকে আজ আমরা এই বাফলোর মঞ্চে পেয়েছি। অত্যন্ত গুণী দুজন শিল্পী আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো জানেন না যে আপনার চোখের পানি ফেলেন, কিন্তু পর্দার অপোজিটে যে কত মানুষের চোখের পানি পড়ে আপনাদের জন্য, সেই যে ভালোবাসা, এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা যাওয়ার আগে একটু যদি বলে যেতেন আজকে ঢালিউড সম্পর্কে, আজকে ঢালিউড সম্পর্কে যদি একটু দুটো কথা বলে যেতেন। মাইক্রোফোন তো রেডি আছে, Ready আছে, জি। বলছি ঢালিউডের সেকেন্ড পার্টের যে এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে, আলম ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে বাফেলোতে এই ধরনের প্রোগ্রাম হয় কিনা আমি জানি না, আমি প্রথম আসলাম। এর আগে একবার এসেছিলাম বেড়ানোর জন্য, আর এই মঞ্চেই প্রথম এখানে দাঁড়ালাম। আপনারা হয়তো হলটা যদি পুরোপুরি ভরা থাকতো ভালো লাগতো। আপনারা যদি আমাদের দেখতে চান, আমাদের গান, আমাদের পারফরমেন্স যদি দেখতে চান, তাহলে তো মাঝে মধ্যে আমরা আসবো। তা সেই জন্য এরপরের বার যদি আসি তখন যেন দেখতে পারি যে পুরো হল ভর্তি মানুষ। এইটাই। আর যারা যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের আতিথেয়তায় এবং আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। ওই চঞ্চলের কথাই আমরা আসলে আমাদের ক্ষুধা মেটে যখন আমরা আমাদের সামনে অনেক দর্শক দেখি, আর সে দর্শক যদি প্রবাসে আমাদের বাঙালি ভাই বোন হয়, সবার প্রতি সালাম, কৃতজ্ঞতা, ভালোবাসা। আমরা পরের বার এসে যেন হল ভর্তি দর্শক পাই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এ পর্যায়ে আমরা গান শুনবো আমাদের নিউ ইয়র্কের আরও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণার। মঞ্চে আসবেন বিন্দু কণা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। এত সুন্দর আয়োজন, আসলে বাফেলোতে প্রথম আমার আসা। বাফেলোর চারিদিকে যখন তাকিয়েছি তখন মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। এটা অনেক বড় একটা শান্তি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর অনেক ধন্যবাদ আমাদের আলম ভাই, ইভেন সামনে আমার শ্রদ্ধাভাজন সব ভাইয়েরা বসে আছেন। এক এক করে নাম না বলি, আমি সবাইকে শ্রদ্ধা জানাই, কারণ এটা আমার পরিবারের মতো। যারা যারা আজকে নিউ ইয়র্ক থেকে এসেছেন, এনাদের সাথে আগে থেকেই আমার সম্পর্ক। তো আমি চাইবো যারা যারা আছেন সবাই একটা জোরে করতালি দেবেন আজকের দিনটার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এই স্টেজে আজকে অনেক গুণী ব্যক্তিরা পারফর্ম করবেন, তার সাথে আমি থাকতে পেরে আসলে ধন্য মনে করছি। আর যেহেতু আমার বেসিক হচ্ছে আমি ফোক গান গাই, তো সেই ফোক গান দিয়ে স্টার্ট করছি। আশা করি ভালো লাগবে। আপনাদের রিকোয়েস্ট জানাবেন, যদি আমার জানা থাকে আমি অবশ্যই গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। Good
ছাড়া আজ থেকে সব দিলাম ছুটি চল এক পথে চল একসাথে দুজন হাঁটি এই মন জানে তুই মনে সব কিছু তুই দেখছি আমি ছায়া হয়ে থাকি তো আজকের অনুষ্ঠান সম্পর্কে সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমবার বাফেলো এসেছি এবং বাফেলো সব মানুষগুলোর সাথে কালকে রাত থেকে যতজনের সাথে পরিচয় হয়েছে এবং খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হয় যে বাফেলো আরও আগে আসলে আরও ভালো লাগতো। সো এই যে বাফেলোর মানুষদের মানে আপনাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছে আমাদের আলমগীর ভাই, তারপরে এখানে আছেন রাজন ভাই এবং এটার সাথে জড়িত যারা আছেন এবং একটি প্রোগ্রাম কিন্তু আসলে অনেক দিনের একটা পরিশ্রম। সো তারপরে একদম শর্ট টাইমে যতটুকু সুন্দর করে আয়োজন করেছেন এটার জন্য আসলে আমার পেছনে মানে এই প্রোগ্রামের পেছনে যারা জড়িত তাদের সবার জন্য একটি করতালি চাইছি আপনাদের সবার কাছ থেকে। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের এই প্রেজেন্সটা আরও বেশি ইন্সপায়ার করবে নেক্সটে আরও অনেক বড় বড় প্রজেক্ট করার জন্য এবং আরও অনেক আর্টিস্ট এসছে আমাদের পছন্দের অনেক ভালো ভালো গুণী মানুষ এসছে এবং সবাই এখানে এসে আপনাদের জন্য কোনো না কোনো কিছু করবেন কোনো না কিছু করবেন। সো দোয়া করবেন আমার জন্য এবং আমাদের বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। এখন আমাদের বাংলাদেশের ফিল্ম অনেক এগিয়ে এখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। সো সবাই যখনই আপনাদের বাফেলোতে ছবি রিলিজ হবে অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এই আলম ভাইয়ের জন্য একটা স্পেশাল করতালি চাইছে এই কারণে যে আলম ভাই হলিউড অ্যাওয়ার্ডের 21 বছর পার করে 22 বছরে নিয়ে এসছে এবং এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং সেই 22 বছর মানে 2001-2 সাল থেকে এটা কন্টিনিউ করছেন এবং আস্তে আস্তে কিন্তু উনি অনেক বড় পরিসরে করছেন। এটাই অ্যাচিভমেন্ট যে আমরা যদি দেখি যে 2021 বছর আগে যেমন ছিল এখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অনেক দূর চলে এসেছে এবং সেটা প্রমাণ হচ্ছে বাফেলো। সো থ্যাংক ইউ সবাইকে এবং থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য খুব ভালো লাগছে আর থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ নীরব। আসলে অনুষ্ঠানের প্রাণ হচ্ছেন আপনারা, আপনারা ছাড়া অনুষ্ঠান সফল করা কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি চান তাহলে আমরা আবারও আপনাদের সবার ভালোবাসার অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র অভিনেতা সবাইকে আবারও আমরা নিয়ে আসবো আমাদের এই বাফেলো ব্যাপারে। ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের সবাইকে। এ পর্যায়ে আমি সোচ্চার মিউজিকের কর্ণধার জনাব আলমগীর খান আলম একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। উনি কি আছেন? যদি থাকেন আবার ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন এইজ হোম কেয়ারকে যিনি এত চমৎকার একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন বাফেলোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখতে এসেছেন। আমরা আরও গান শুনবো আরও অভিনয় দেখবো, তার আগে একটু কথা শুনবো আজকে সোচ্চার মিউজিকের কর্ণধার সবার প্রিয় আলমগীর খান আলমের কাছ থেকে। ধন্যবাদ। আমরা হলিউড অ্যাওয়ার্ডটি নিউ ইয়র্কে প্রতি বছর আয়োজন করি। আপনারা যারা অনেকেই এখানকার নিউ ইয়র্কে ছিলেন, যারা জানেন না প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। বিগত 21 বছর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে অনুষ্ঠানটি মাঝে মাঝে নিউ ইয়র্কের বাইরে আমরা চেষ্টা করব বিভিন্ন সিটিতে করার জন্য। সো আমরা ট্রাই করলাম এই বছর বাফেলোতে। আপনারা সহযোগিতা করেছেন, অনেক ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের বন্ধু বর্গ ইয়াসিন ভাইকে। তার সহযোগিতা কিন্তু এই অনুষ্ঠানটি অনেক সাফল্য হয়েছে, তার জন্য সবাই জন্য একটা তালি। এবং আমাদের বড় ভাই, আপনারা সবাই তাকে চিনেন, আজকে সুপার মার্কেটের প্রেসিডেন্সিও, তার প্রতি কৃতজ্ঞতা। এবং আমার ছোট ভাই রাজন আরজি প্রোডাকশনের তার সহযোগিতায় সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা আমাদের একটি টেস্ট ছিল, দেখলাম কেমন হয়। আগামীতে আমরা আরও সময় নিয়ে করবো। মাত্র 10 দিনের ব্যবধানে এই অনুষ্ঠানটি আমরা করেছি এখানে। আমার বিশ্বাস আগামীতে আমরা যদি সময় নিয়ে করি এই অনুষ্ঠানটি আরও ভালো হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আগামীতে আমরা ব্যাপক আয়োজন করবো। ধন্যবাদ। আলমগীর খান আলম। এ পর্যায়ে আমরা আবারও চলে যাবো মঞ্চে আসবো বাংলাদেশের বহু জনপ্রিয় ফিল্ম ব্যাকের বাংলাদেশ
বাফুলোর মঞ্চে আমরা এক ঝাঁক গুণী অভিনেতা অভিনেত্রী সেই সাথে শিল্পীকে পেয়েছি। কেমন লাগছে বাফুলোবাসী? আপনাদের অনুপ্রেরণা পেলেই আবারও ঢালিউড আপনাদের এই মঞ্চে আসবে, সেই সাথে অনেক গুণী বাংলাদেশ থেকে অনেক গুণী শিল্পীকে আবারও আনবে এই ঢালিউড। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের সাথে যারা সহযোগিতা করেছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে এবং নিউ ইয়র্কের বাইরে থেকে যারা এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা দর্শক সারিতে বসে আছেন সবার প্রতি। এ পর্যায়ে আমি আবারও মঞ্চে একজনকে ডাকবো, যাকে ডাকবো আসলে তার কথা বললে হয়তো কম বলাই হবে, বাট আমরা জানি যে বাংলা চলচ্চিত্রের অহংকার তুখোড় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর আছে আমাদের মাঝে। মঞ্চে আসবেন মিশা সওদাগর। জরিমানা, যাবজ্জীবন, ফাঁসি। জেল, জরিমানা, যাবজ্জীবন, ফাঁসি। একবার না, দুইবার না, বাফালোর পাবলিককে অনেক ভালোবাসি। যাকে দেখলেই লাগে ডর, এই বাচ্চা, যাকে দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর। পর্দার ভয়ঙ্কর পাজি, বদমেজাজি, 5 ওয়াক্ত নামাজি হাজি। বলে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। বাফালোবাসীর টোটাল গোষ্ঠীর টোটাল ফ্যাটার্নিটি এখন জয়কাল। কোনো ওষুধে কাজ হবে না, আপনাদের উন্নতি এভাবে বাড়তেই থাকবে। তবে আমি আশা করব পেছনে কিছু সিট খালি আছে, আগামীতে আপনারা সবাই বাঙালি আকৃতি এবং বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। বাঙালি থাকুন, বাংলা ভালোবাসুন, যে যেখানে থাকুন, মাকে ভালোবাসুন, চলচ্চিত্র ভালোবাসুন, সংস্কৃতি ভালোবাসুন। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার লাখ লাখ টাকা। সংস্কারের মধ্যে যারা ছিল আমার জমিদার, সেই জমিদারের পরে আমি আসলাম দরকার, আমি করি চোখ চুরি ষড়যন্ত্র। আরে আমি তোর মুখ করে সিরা ফালাইলো, আমার কোনো অন্যায় হইব না। কি হইব না? অন্যায়। তারপরে তোর 3 মাস সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর সোজা 4টে 5টে গোল করে বাফালো বাজারে দিবে। যাই হোক, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগলো, বাট পাশাপাশি একটু হতাশ যে আপনার অডিয়েন্স যদি পরিপূর্ণ থাকতো, মানে আমাদের পারফরমেন্স তখনই বের হয় যখন আর কি মানে অডিয়েন্স পরিপূর্ণ থাকে আর কি। তো আমি আশা করবো স্টার্ট যখন হয়েছে, আর মনে হয় এবার একটু প্রচারে মনে হয় খানিকটা হলে একটু প্রবলেম হয়েছে। প্রচারটা একটু ভালো হলে মানে ভালো হতো। আমরা হয়তো শেষ দিকে আমরা আসলে অনুষ্ঠানটাকে কনফার্ম করেছি। আমি আশা করবো কোনো দলাদলি বিদ্বেষ হিংসা বাদ দিয়ে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, ধর্মকেও ফোকাস দিবেন, কর্মকেও ফোকাস দিবেন। আমি এটা বলতে চাই না যে আপনি শুধু ধর্ম ফোকাস দিবেন, কর্ম ফোকাস দিবেন না, দুটোকে ফোকাস দিবেন। তো আর কি বলবো, আপনাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা সম্মান। রাজা, বিশেষ করে আমাদের একজন ভাই আছে আলম, যে কোনো পরিস্থিতিতে আলম বাঙালি সংস্কৃতিকে আমেরিকার বিভিন্ন জায়গায় এভাবেও ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আলমের জন্য জোর একটা হাততালি হয়। আমাদের একটা ছবি, চঞ্চল সাকিব খান মিশা সওদাগরের একটা ছবি, তুফান, কেউ দেখেছেন? তোর দিকে ভয় পেয়েছি রে।
ওই পোলাটার ভেবে ওই পোলাটার ব্যাপারে কি ভাবলাম স্যার? উনি তো সমাজের মায়েরা ফেলাইছে, ওনার তো অবস্থা খুব খারাপ। ধর মিয়া, আমি কি মরা মানুষের কথা ভাবি? জিন্দা মানুষ নিয়ে আবার সমানে মরা মানুষের কথা ভাববো? আমি বলতেছি ওই বাচ্চা পোলাটার ব্যাপারে কি ভাবলাম? স্যার ও তো ফাঁসি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, একটা অপার সম্ভাবনার অকাল মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মিয়া, 15 বছরের একটা পোলা দিনের আলোতে সাম্রাজ্যের মতো মানুষকে খুন করে ফেলাইছে, তাইলে 25 বছর বয়সে কি করবো ভাবছো? মাথাটা ঠান্ডা করে জমাজের বাতি জ্বালাও। আর এই পোলা তো কোনো সাধারণ পোলা না, এটা তো হলো রত্ন। এর যদি আইনা হাতে তুলা দিবা তাহলে তো দেশ একটা রত্ন হারাই করে পাগল। তাহলে কি করুন স্যার? পোলাটা ছেড়ে দাও, নতুন আসামি ঢুকাও, নতুন সাক্ষী লাগাও, যত লাগে টাকা। আমি যেন মহিলা তো যাই না বসছি। আর একটা কথা বলে যায়, এই পোলাটা কোনো সাধারণ পোলা না, এই পোলাটা তুফান। আমি ওর এমন যত্ন করে দেবো, ও একদম লোকালে বা ডিস্ট্রিক্ট লেভেলে করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এদের ভালোবাসুন, সংস্কৃতিকে ভালোবাসুন। লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো ছিল, খুব ভালো। আপনি দেখুন, আপনারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকে যে বলবেন, আপনাদের জন্য নেক্সট ইনশাল্লাহ অনেক বেশি স্ট্রং পারফরমেন্স থাকবে। আমি একটু মঞ্চ আহ্বান করবো মিস্টার তালাকে, প্রেসিডেন্ট সিও মহারাষ্ট্র সুপার মার্কেট, মিস্টার তালা। আচ্ছা, উনি মানে বাইরে আমাদের এই যে তালাবাকি চলে আসবে, দ্য ওয়ান অ্যান্ড অনলি তালা, সকলের প্রিয়। মুসাফাই সম্পর্কে একটি কথা না বললেই নয়। দীর্ঘ 3 দশকের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, 36 বছর অ্যাকচুয়ালি 3 যোগ। তো এই মানুষটির বিশাল অবদান আমাদের বাংলা চলচ্চিত্রের প্রতি আপনারা সবাই জানেন। এবং ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড মিশা সাদাকে পাওয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে 2023-24। আমরা এই অ্যাওয়ার্ডটি প্রদান করার জন্য আমি মিস্টার তালাকে অনুরোধ করব। অনেক ধন্যবাদ। মিশা ভাই সংক্ষেপে যদি কিছু অনুভূতি ব্যক্ত করেন। মানে আমি তো আগেই বলেছি যে আলম আমাদের সংস্কৃতিকে, বাংলাদেশ শিল্পীকে কিভাবে সম্মান করতে হয় আলম জানে, সংস্কৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় আলম জানে, নিজের কালচারকে কিভাবে ধরে রাখতে হয় আলম জানে। এই টোটাল আমেরিকাতে বাংলাদেশকে বাঁচিয়ে কিভাবে রাখতে হয় আলম জানে। মন থেকে আলমের জন্য একটা জোরে হাততালি দেয়। লাভ ইউ আলম, লাভ ইউ অ্যান্ড হিউজ রেসপেক্ট টু ইউ। আমরা তোমার সাথে আছি এবং ওয়াদা করে গেলাম, লাস্ট ডায়ালগ, আকাশ থেকে খসে পড়া তারা তারা পথ বদলাতে পারে, আকাশ থেকে খসে পড়া তারা পথ বদলাতে পারে, সমুদ্রে উঠে গিয়ে সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে, বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু নিশান সহায়তা করে বললাম তো বললাম। নেক্সট বাফালোতে শো হবে হাউসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মিস্টার সদাগর। আপনারা অনেক ভয় পাইছি আসলে ডাইরেক্ট শুনে, খুব ভয় পাইছি রে। কে যিনি বলছিল এটা? সৃজিত মুখার্জি, ইন্ডিয়ার নাম করে ডিরেক্টর সৃজিত মুখার্জির ছবি পদের দিকে রিলিজ হবে। আপনারা যে যেখানে থাকবেন ছবিটা দেখবেন এবং ছবির প্রচারে সাহায্য করবেন। আর কিছু বলার
যে আমার সম্পর্কে উনি সবসময় একটু দেখে বেশি বেশি করে বলেন। এটা আমার সৌভাগ্য। মানে বিশাল ভাইয়ের মুখ থেকে এই ধরনের কথা শোনা মনে হচ্ছে আমার জন্য অনেক বড় সৌভাগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে চঞ্চল তো ওর জায়গায় বাদশাহ কি ওর জায়গায়, কিন্তু কামারশাল ছবিতে এবার ঢুকলো, দেখবেন ইনশাল্লাহ তুফান কিন্তু এর মধ্যে তুফান শেষ হয়েছে, আগামীতে তুফান পার্ট 2 তে আপনারা দেখবেন যে চঞ্চল সাকিব খান এবং বিশাল সমাজে করে নেক্সট খেলা। থ্যাংক ইউ ভেরি মাচ। বিশা ভাই,
আমার ছোট ভাইয়ের মতো। আমি এবং খুশি আমরা নিউ ইয়র্কে যতবার ঢালিউড অ্যাওয়ার্ডে আসছি, ও তারপরে তো বাফেলোতে চলে আসছে, কিন্তু ঠিক ওই রাত আড়াইটার সময় আমি দেখলাম যে রাজন এবং ইয়াসিন ভাই আমাদের জন্য ওয়েট করছে। তা সব কিছু মিলিয়ে এই অনুষ্ঠানের জন্য রাজনের যে সাপোর্ট বা চেষ্টা, সব কিছু মিলিয়ে এই মানুষগুলোকে আপনারা ভালোবাসবেন এবং এরা যখন আপনাদের জন্য এরকম আয়োজন করবেন তখন আপনারা উপস্থিত হবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাঞ্চন ভাই, ধন্যবাদ ইয়াসিন ভাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। আপনারা অনেকগুলি সেগমেন্ট দেখলেন। আমরা এখন যাকে মঞ্চে আহ্বান করব, আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং মিষ্টি মেয়ে নাটকের, সবাই তাকে আপনারা চেনেন। আমি মঞ্চে আহ্বান করব জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। কেমন আছেন? আপনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম, হ্যালো বাফেলো, সবাই কেমন আছেন? খুবই ভালো লাগছে এখানে এসে, এবং স্পেশাল থ্যাংক ইউ জানাতে চাই অর্গানাইজার যারা আছেন এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ আবার আসবো, এবং আলম ভাইকে থ্যাংক ইউ, এবং বাফেলোর যারা যারা আছেন, যারা যারা প্রোগ্রাম করেছেন, যারা যারা আমাদের সবাইকে এখানে এত সুন্দরভাবে হসপিটালিটি দেখিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড এই তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা সাবিলা, অনেক দর্শক আমাকে আজকে জিজ্ঞেস করলো যদি আপনি অভিনেত্রী না হতেন তাহলে কি হতেন, এটা অনেকেই জানতে চাচ্ছে। অভিনেত্রী না হলে টিচার হতাম। আমার টিচিং মানে টিচার হওয়ার খুব শখ ছিল অনেক আগে থেকেই, এবং এখনো আছে। সো দেখা যাক কি হয়। ওকে, টিচার আপনারা সবাই শুনলেন, যারা জানতে চেয়েছিলেন আমাকে অনেকে ফোন করেছিলেন এবং তার মুখ থেকে শুনলেন। আমরা যেহেতু এটি একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান এবং লাইভ কনসার্ট, আপনারা সবাই জানেন আমরা সাবিলাকে কেন এখানে আমন্ত্রণ জানালাম। আমরা বেশ ড্রামা অ্যাক্ট্রেসের জন্য সাবিলা নূরকে ভ্যালু ফিল্মের মিউজিক প্রদান করব, এবং অ্যাওয়ার্ডটি প্রদান করার জন্য আমি মঞ্চে আহ্বান করব আমাদের কানেক্টিকাট থেকে আগত সোহাগ ভাইকে। একটু চলে আসুন। শামসুল আলম সোহাগ, প্রেসিডেন্সি অফ ইউনিটি। থ্যাংক ইউ ঢাকা ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। যেই কাজটির জন্য আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি আমার খুবই কাছের এবং পছন্দের একটা কাজ। সো আশা করি আপনারা সবাই দেখেছেন, এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। ইউটিউবে আছে কাজটি, ময়ূর ছোকা। থ্যাংক ইউ সো মাচ। নামটি যদি আমরা আরেকবার শুনি, আমার মনে হয় অনেকে বুঝতে পারবে। নামটি আরেকবার বলুন। নামটি হলো ময়ূর ছোকা। ময়ূর পত্রিকার আপনারা দেখবেন, যারা দেখেননি। এই নাটকটির জন্য সাবিলাকে আমরা শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ডটি প্রদান করলাম। সাবিলা, আপনাকে অনেক ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। এসেছেন। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো লাগছে, কারণ অনেক শিল্পী বাংলাদেশ
হবে, তারা আসবেন পর্যায়ক্রমে। এই পর্যায়ে মঞ্চে পরবর্তী যে শিল্পী আসবেন আমি নিম্মিকে অনুরোধ করবো তার নামটি বলে দেবো। এবারে যিনি মঞ্চে আসবেন তিনি আমাদের সবার অত্যন্ত প্রিয়। কে বলুন তো, কে? আবারও শুনতে চাই, কে মঞ্চে আসবেন? আমাদের সবার প্রিয় লালা। আমার দশা এখন যে পর্যায়ে গ্রামে একটা শ্লোক আছে যে কি গান গাইয়া গেল কোকিলা নন্দন, অবশেষে পড়ে গেল পেঁচার গলায় বন্ধন। এতগুলো সুপারস্টার এই মঞ্চে এসেছেন, আমি আসলে জানি না কি গাইবো, কতটুকু গাইবো। ছুটি থাকলে আপনারা খুব সুন্দর মেজরিনের কাছ থেকে আপনারা অনেকে অনেক কিছু জানতে চাইবেন আমি জানি, বাট তার আগে আমি আমার আসল কাজটি করে নেই। আমাদের নিউ ইয়র্কে আপনারা সবাই তাকে অনেকে চিনেন, আমাদের অত্যন্ত বন্ধুসুলভ, আমার অত্যন্ত আস্থাভাজন, আমাদের প্রিয়ভাজন রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, প্রেসিডেন্ট সিও ইস্টার্ন ইনভেস্টর। আমি তাকে একটু মঞ্চে আহ্বান করব। আমাদের শিল্প সংস্কৃতিকে তিনি যেভাবে পৃষ্ঠপোষকতা করে থাকেন এবং সব সময় যে কোনো অনুষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করেন এই মানুষটি, আমরা তাকে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পক্ষ থেকে এই সম্মানটি প্রদান করছি এবং এই পুরস্কারটি প্রদান করবেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অ্যাকচুয়ালি উল্টো হয়ে গেল, আমি ভেবেছিলাম আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। শখ। গত 30 জুন আমরা কিন্তু মেজরিনকে শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ড দিয়েছি। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আগামীতে আমরা জানি তার কাজের জন্য সে আরও অনেক অ্যাওয়ার্ড পাবে। সে বাংলাদেশে এমন কোনো অ্যাওয়ার্ড নেই যে পায়নি। আপনারা সবাই জানেন এইগুলি অভিনেত্রী, সবাই তার জন্য চোরে একটি করতালি। মেজরিন যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আসলে কি বলবো ভাইয়া, মানে আই লাভ ইউ অল অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। মানে আই থিঙ্ক এই যে এই ব্যাপারটার জন্যই বারবার ফিরে আসা,
বিকজ দেশে সারা বছর আমরা কাজ করি এবং কাজ নিয়ে ব্যস্ত থাকি, এক ধরনের ব্যস্ততা থাকে, এক ধরনের হেলদি কম্পিটিশন থাকে। বাট দিন শেষে যখন আমাদের সেই কাজটাই দেশের বাইরে সবার কাছে পৌঁছে যায়, আমার মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, ব্রেকিং বাউন্ডারিজ, গোয়িং ইন্টারন্যাশনাল। আর এই চেষ্টাতেই আমরা আসলে সব আর্টিস্টরা সবসময় থাকি। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। মানে আমার মনে হয় কতদিন হচ্ছে, ইটস বিন লাইক 3 or 4 days আই এম হিয়ার ইন বাফেলো। আমি নিউ ইয়র্ক থেকেও আসলে বেশি বাংলাদেশিদের সাথে এখানে এসে পরিচিত হয়েছে এবং এভরিবডি সো সো ওয়েলকামিং। আমার কাছে মনে হয় মানে শিল্পী হিসাবে এটাই সবচেয়ে বড় পাওয়া, যে দেশের বাইরে এসেও কখনো মনে হয় না যে আসলে আমি দেশের বাইরে, মনে হয় সব আপনজন, আমাদের কাছের সবাই আসলে আমাদের আশেপাশেই আছেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য হসপিটালিটি। আমার কাছে একেবারেই মনে হয় নাই আমি আসলে নতুন কোনো জায়গায় এসেছি। বাফেলোর সবাই যেভাবে আমাদের আপ্যায়ন করেছেন এবং যেভাবে এতদিন আমাদেরকে ঘোরানো থেকে শুরু করে আমাদেরকে বাফেলোর সাথে পরিচিত করা, সব কিছুর জন্য আসলে ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর ইনশাআল্লাহ আবারও খুব জলদি আসা হবে এখানে, যদি আপনারা চান। থ্যাংক ইউ। আমাদের রিয়েল এস্টেট ইনভেস্টর, তিনি বাফেলোতেও অনেক কিছু করবেন আপনাদের এই শহরে। আমি তাকে মাইকটি দিচ্ছি, সে কিছু বলুন। ধন্যবাদ শুটে মিউজিকের কর্ণধার আলমগীর খান এবং আজ যে প্রোডাকশনের রাজন ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বাফেলোতে একটা অনুষ্ঠান করার জন্য। নেক্সট টাইমে আরও অনেক পরবর্তী বাফেলোবাসীকে আমি আমন্ত্রণ জানাই আসার জন্য। ধন্যবাদ বাফেলোবাসী।